হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেক দিন পর আজকে লং ভিডিও আপলোড দেব। তো আজকে দেখুন জায়গাটা অনেক সুন্দর লাগছে আর বাগানের মধ্যে হাঁসগুলো এটাতে আরও ভালো লাগছে। এই জায়গাটা আসলে আমার ছেলের স্কুলের পাশের জায়গাটা। তো আমার ছোটো ছেলেটা অনেক বিরক্ত করছিল, তাই ওকে নিয়ে হাঁস দেখছিলাম। তো ভাবলাম ভিডিওটা করে নিই। যেদিন আমি এই ভিডিওটা করি ওই দিন আসলে ওয়েদারটা এতই বেশি গরম ছিল আর তাপ ছিল, মানে কি বলবো। আর এই পানিটুকু পেয়ে হাঁসগুলো সবাই গোসল শুরু করে দিয়েছে। তো সবাই গা নাড়া দিয়ে দিয়ে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এত সুন্দর করে গোসল করছিল, তাই ভিডিও না করে পারলাম না। হাঁসগুলোর কাছে যেতে আমার এত ভয় লাগছিল, তো আমি দূর থেকে ভিডিওটা করছিলাম। আর আমার ছোটো ছেলে শ্যানবাবু ওই হাঁসগুলোর কাছে যে লেজে ধরে ফেলছিল, তা আমি বলছিলাম যে ওরা কামড় দেবে, ওরা তাড়া করবে, তুমি চলে এসো, কিন্তু ওই একটুকু ভয় পাচ্ছিল না, আমার কথা শুনছিল না, তাদের পাশেই যাচ্ছিল। আমি বলছি যে ওরা গোসল করছে, পানি ছিটছে, তুমি এদিকে আসো, তো না, ওই হাঁসের কাছেই থাকবে। তো যাই হোক, আমার ছোটো ছেলে শানবাবু ও ছোটোবেলা থেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পছন্দ করে দেখতে। তো আমাদের আসলে এখানে আমার শ্বশুরবাড়িতে গরু, ছাগল এগুলো না থাকার কারণে অবশ্যই পাশের যাদের থাকে তাদেরগুলোই দেখে। আর যদি কান্নাকাটি করে আর ওগুলোকে দেখা হয় তাহলে ও চুপে যায়। তো এখানে স্কুলে এসেছি, যেহেতু সাহিলের স্কুলে এসেছি, স্কুলের পাশের পেছনের যে বাগানটা, এখানে এগুলো আছে। আর পাশে আবার এই গরু আর বাছুরটা আছে। তো ওই হাম্বা হাম্বা ডাক শুনে আমু কোথায় গরু বাঁধা আছে, চলো দেখি। তো চলে গেলাম। তো গরু কীভাবে খায়, কী খাচ্ছে, এটা দেখা নিয়ে সে ব্যস্ত। তো যাই হোক, তাকে আমি কোলে নিয়ে উঠিয়ে গরুর খাবারটা দেখিয়ে ফেললাম। সে যেহেতু গরুর খাবার দেখতে চেয়েছে, তারপর সে নিজেই ফোন নিয়ে এবার হাঁসের ভিডিও করা শুরু করেছে। তো আমি বলছি তুমি পারবে না ফোন নিয়ে ভিডিও করতে, তুমি এইভাবে ভিডিও করো, খারাপভাবে ভিডিওটা করো না। তো সে ফোন নিয়ে এইভাবে মানে লম্বিভাবে ভিডিওটা করলো। তো আমি বলছি তোমার ভিডিও ভালো হচ্ছে না। অবশ্যই আমারও ভিডিও তেমন ভালো হয় না। তা আমার দিকে ভিডিও ঘুরে আমাকে ভিডিও করছিল। তো আমি বললাম যে তুমি আমাকে ভিডিও করছো, তো আচ্ছা ঠিক আছে করো, কিন্তু হাঁসেরও ভিডিও করো। তো যাই হোক, এভাবে আমরা মা ছেলে ভিডিও করলাম আর সাহিলের স্কুলের চারপাশটা ভালোভাবে ঘুরে নিলাম। তো তার এখন ভিডিও করা শেষ, তার এখন বাইনা যে সে আম খাবে। তো বলছে আমি আম খাবো, তুমি আমাকে আম পেড়ে দাও। তো আমি বলছি আম কীভাবে পারবো, এগুলো মানুষের গাছে না। তো ও বলছে যে না, এগুলো মানুষের গাছ না, ওই পাশে আমার দাদুর গাছ আছে। মানে ওর দাদুর সাথে একদিন বাগানে এসেছিলো, তো ওর দাদু আম পেড়ে দিয়েছিল, সেই জন্য বলছে আমি পারতে পারবো না, বকবে মানুষে। আমি পারবো না, মানুষে মারবে, আমাকে ধরে নিয়ে যাবে। হ্যাঁ যাও যাও, আম পারো, আম পারো। হ্যাঁ এবার লাফাও, তাহলে পারতে পারবে। যাও যাও। না না, ব্যাগ নষ্ট হয়ে যাবে, আমরা হাতে দামে হাতে ধরে থাকি। আচ্ছা আর বার করো, পারবে। তো আজকের মতো এখানেই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।